আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি করব চিকেন মশলা পোলাও। রেসিপিটি খুবই সহজ। যখন মুখে রুচি না থাকবে বা কোনো মেহমান আসবে, ঝটপট এই রেসিপিটি করে ফেলা যায়। আর যখন ব্রয়লার মুরগি খেতে না মন চাবে, তখন এইভাবে করে খেলে অনেকটা খাওয়া যায়। ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়েই, মশলা দিয়ে হয়ে যায় এই রেসিপিটি। আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং দেখবেন কীভাবে করেছি। রেসিপিটা আপনার কাছে অনেক ভালো লাগবে। তাহলে দেখা যাক কীভাবে করেছি। আগে আমি চিকেন ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করে নিয়ে সাথে একটু লেবু দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর লেবু দিয়ে ধুলে কি হয়, একটু ব্রয়লারের যে গন্ধ থাকে সেটা চলে যায়। আর এখন আদা রসুন বাটা দিয়ে নিলাম। আর তারপর দিয়ে নিচ্ছি শুকনো মরিচ 2 চামচ, একটু ঝাল ঝাল যেহেতু করব আমি, ঝাল মশলা হবে এটা। আর দিয়ে নিলাম 1 চামচ হলুদ, আর হাফ চামচ করে ধনিয়া এবং জিরা গুঁড়ো দিয়ে নিলাম। তারপরে আদা, এলাচি, দারচিনি, তেজপাতা, সাথে কিছু লং দিয়ে নিব। একটু সয়া সস দিয়ে নিচ্ছি। আর আমি একটা বাটিতে দুধ দিয়ে আমি টক দই করে রেখেছিলাম লেবু দিয়ে। এবার এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে নিচ্ছি। কয়েকটা লবঙ্গ দিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আর আগে থেকে করে রাখা টক দই সেটা দিয়ে নিলাম দুধ দিয়ে। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। ব্রয়লার মুরগি একটু ঝাল ঝাল খেলে ভালো লাগে, তার জন্য আমি এখানে ভালোই ঝাল দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারবেন। এখানে একটু জয়িত্রী গুড় দিয়ে নিলাম আমি। আর এখন একটা পাতিলে তেল দিয়ে নিলাম, আর পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা ভেজে নেব আমি, ভেজে একদম বেরেস্তা টাইপ করে নেব। মোটামুটি আমার পেঁয়াজটা ভাজা শেষ। এখান থেকে আমি কিছু ভাজা পেঁয়াজ তুলে রাখবো। আর এবার যে আগে থেকে চিকেন আমি কেটে রেখেছিলাম সেটা এখানে মেখে রেখেছিলাম সেটা এখন দিয়ে নেব। আমি এক এক করে সবগুলো চিকেন দিয়ে নিলাম। এবার আমি উল্টো পাল্টো করে নাড়াচাড়া দিয়ে নেব। এটা এই তেলের মধ্যে ভালোভাবে আমি কষিয়ে নেব পানি ছাড়া। আর ব্রয়লার মুরগিটা এই পদ্ধতিতে রান্না করলে খুব বেশ ভালো লাগে। এবার ওই অন্যদিকে একটা পাতিলে আমি কিছু পোলাওর চাউল এটা ধুয়ে রেখেছিলাম, সেটা এখন সিদ্ধ করে নিচ্ছি 80%। একটু লবণও দিয়ে নিলাম যেন পোলাওর মধ্যে লবণটা ঢুকে ভালো। এটা আমি 80% পর্যন্ত সিদ্ধ করে নেব, ফুটিয়ে নেব। আর ওইদিকে আমার চিকেনটা মোটামুটি হয়ে গিয়েছে। এখানে আমি কোনো পানি ইউজ করিনি। আর যে মশলাটা ছিল এটাও আমি একটু দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে এটা আরেকটু কষিয়ে নেব। ওই মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। একটু ঢেকে রেখে দিলাম যেন জাল সিদ্ধটা ভালো হয়। আমার
অলরেডি আমার 80% সিদ্ধ হয়ে গিয়েছে, মোটামুটি হয়ে গিয়েছে। যখন ঝোলটা একটু কমে যাবে তখন আমি এটা রান্না শেষ করব। দেখতে পাচ্ছেন উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। যখন এই তেলটা ছেড়ে দিবে তখন বুঝতে পারবেন যে হয়ে গিয়েছে। এটা অনেকটাই হয়ে গিয়েছে। ভালোভাবে উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখান থেকে কিছু অংশ আমি তুলে নিব। এখান থেকে অর্ধেকটা আমি তুলে নিয়েছি আর বাকি অর্ধেক এখানে রয়ে গিয়েছে। আর এটার উপরে আমার 80% সিদ্ধ করা সেই পোলাওর চাউলটা আমি দিয়ে নিব। এবার যে চাউলটা ছিল আমার 80% সিদ্ধ করে সেটা দিয়ে নিলাম। এবার যে বাকি মগজটা ছিল সেটা এখন মাঝখানে দিয়ে নেব। আর সবগুলো চাউল আমি দিইনি, এখন আবার বাকি চাউলগুলো উপরে দিয়ে নেব। এই চাউলটা দিয়ে ভালোভাবে আমি ঢেকে দিলাম। এবার এখানে কিছু কাঁচামরিচ দিয়ে নেব, ফ্লেভারটা ভালো আসবে। আর আগে থেকে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম। দিয়ে নেব একটু কেওড়া জল। এবার দিয়ে নেব একটু ঘি। ঘিটা অপশনাল, দিলে একটা গ্রান বের হয়, খুব ভালো লাগে। কেওড়া জল এবং ঘিটা দিলে মানে খাবার টেস্টটা অনেকটাই বেড়ে যায়, ভালো লাগে খেতে। এই তো এখন আমি এটা দমে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে একদম ফাইনভাবে হয়ে যাবে আমার এই মশলা পোলাওটা। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে এবং রেসিপিটি একদম ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যারা নতুন আছেন। আর 30 মিনিট পর এটা আমি সার্ভ করে নেব। দেখতে পেলেন মোটামুটি পোলাওর চালটা একদম সেট হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এবার একটা ডিশে সুন্দরভাবে আমি এটা সার্ভ করে নেব। আর দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর দেখা হবে নেক্সট রেসিপির সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।